এই বাংলাদেশ টেলিভিশনকে আগের মতোই একটি বাক্সে পরিণত করে রাখা হয়েছে। রাষ্ট্রীয় এই গণমাধ্যমের চরিত্র আগের মতোই আছে। এই ভাষণ এই সরকারের যে এক ধরনের আচরণ রয়েছে পক্ষপাতমূলক, সেটাকেই বরং দেখিয়েছে। আইনের মধ্যে থেকে এই ভাষণ বা এই বক্তৃতা যেটাই হোক হতে পারে, কিন্তু একটি জোটের পক্ষ থেকে যখন 3 জন বক্তৃতা দিতে পারেন, আরেকটি জোটের পক্ষ থেকে একজন বা আরেকটি পক্ষ থেকে একজন, তখন কিন্তু এমনিতেই লেভেল প্লেইং ফিল্ড থাকে না। কারণ তাদের উদ্দেশ্য এক, লক্ষ্য এক, তারা একই ধরনের প্রতিশ্রুতি প্রায় কাছাকাছি দিয়ে নির্বাচন করছেন। অতএব আপনি ধরেন যদি বলেন এক্স, তাহলে আমি একবার সুযোগ পাচ্ছি এক্স বলার, আর ওনারা ওয়াই বলার সুযোগ পাচ্ছেন 3 বার। এটা হওয়া উচিত হয় নাই। এটা থাকলেও তাদেরকে বলা উচিত ছিল যে আপনারা যেহেতু জোটবদ্ধভাবে ইলেকশন করছেন, জোটের পক্ষ থেকে একজন বলেন। শুরু থেকেই নানান ধরনের আমি বলবো যে কৌশল অবলম্বন করা হয়েছে। যে কৌশলের মধ্যে একটি ছিল যে আপনি যদি জোট করেন তাহলে সেই জোটে প্রতীক এক হতে পারবে না। প্রতীক এক হতে না পারলে জাতীয় সরকার কি করে একসাথে হতে পারে? আপনি প্রতীক এক করতে পারেন না, কিন্তু সরকার একসাথে করতে পারবেন। এবং বলা হচ্ছে এটা নির্বাচনী সমঝোতা। সেই কথা বলে নির্বাচন কমিশন সবাইকে বাধ্য করেছে যে আপনি আলাদা আলাদা প্রতীকে নির্বাচন করতে হবে। এবং এই আলাদা আলাদা প্রতীকের সুযোগ নিয়ে আবার বলা হয়েছে যে যেহেতু তারা আলাদা আলাদা প্রতীকে, তাই যার যার দল থেকে তারা বক্তৃতা দিবেন এবং 30টির বেশি, সম্ভবত 30টি আসন থাকলে এরকম বক্তৃতা দেওয়া যায়। কিন্তু জাতীয় পার্টিকে বক্তৃতা দিতে পেরেছে এটা আমি জানি না, বা পারবে এটা আমার জানা নাই। ফলে আপনি তো, তারা তো 200-র উপরে আসনে দিয়েছে, তো তারা কি দিতে পেরেছে বা দিয়েছে, এইটা একটা প্রশ্ন। এবং অনেক জায়গাতে আমরা শুনেছি যে যারা আবেদন করেছিলেন তাদের অনেকে সুযোগ পান নাই। বিটিভি জানিয়েছে তারা আবেদন ঠিকমতো বুঝে পান নাই। অন্তত আমি কমিউনিস্ট পার্টিটা বলতে পারি, পরে কমিউনিস্ট পার্টিকে জানানো হয়েছে, রাজিকুজ্জামান রতন সাহেব বলেছেন যে জানানো হয়েছে যে তারা আবেদন নাকি পানি নাই, কিন্তু তারা পরে বিটিভিকে জানিয়েছেন যে আবেদন তো আপনারা বুঝে পেয়েছেন। তখন বলে ও আমরা মনে হয় মিস করে গেছি। তো এই যে আচরণ, এইটা হচ্ছে একটি। আর আরেকটি হচ্ছে যে ভাষণের জায়গায় থাকবে, কিন্তু এই ভাষণ আসলে কেউ যে কারো উপর যে প্রভাব বিস্তার করবে না, তার একটি বড় কারণ হচ্ছে এই বাংলাদেশ টেলিভিশনকে আগের মতোই একটি বাক্সে পরিণত করে রাখা হয়েছে। এই সরকারও ঠিক একই ধরনের বাক্সেই সেটাকে পরিণত করে রেখেছেন। এইটাকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার যে এক ধরনের প্রতিশ্রুতি তারা মুখে মুখে সবসময় দিয়েছেন, রাজনৈতিক দলগুলোও দিয়েছিল, এবং এই সরকারও বলেছিল যে গণমাধ্যমের চরিত্র বদল করা হবে। সেখানে রাষ্ট্রীয় এই গণমাধ্যমের চরিত্র আগের মতোই আছে। এটি একসময় বলতো সাহেব বিবি গোলামের বাক্স, তারপরে এটা এখন সাহেব বিবি গোলাম এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাক্সে পরিণত হয়েছে।